আসসালামু আলাইকুম। আহ, আসসালামু আলাইকুম। দেশ ও প্রবাসীর যে যেখান থেকে দেখতেছেন, প্রত্যেকে আমার সালাম গ্রহণ করিবেন। আশা করি ভালো আছেন, ভালো থাকেন। এখানে যে ভিডিও করার উদ্দেশ্য হইল যে করোনার পরেই আমি আমার পাসপোর্টের ভুল সংশোধন করার জন্য বাংলাদেশে গেছিলাম এবং প্রবাসী কল্যাণ ব্যাংক থেকে কিছু টাকার জন্য গেছিলাম। কারণ আমি দীর্ঘ 30 বছর যদিও সৌদি আরব থাকি, কারণ মানুষের সংকট থাকতে পারে, নানান ধরনের জটিলতার জন্য আমার কিছু টাকার প্রয়োজন হইলো। দেখি যে আসলে প্রবাস কল্যাণ ব্যাংক তারা কিভাবে টেহাটা দেয়। কিন্তু দেখা গেল আমরা হইলাম রেমিটেন্স যোদ্ধা। আমরা রেমিটেন্স যোদ্ধা, আমার ভিসা দিলাম, পাসপোর্ট দিলাম, ভোটার আইডি দিলাম, সমস্ত কিছু দিলাম। দেওয়ার পরে আমি টাকা পাইলাম না। আমরা একজন প্রবাসী রেমিটেন্স যোদ্ধা, আঙ্গুরে বলে আমরা রেমিটেন্স যোদ্ধা। আঙ্গুরে যদি রেমিটেন্স যোদ্ধা না দিয়ে রেমিটেন্স কুত্তা দিত তেলে ভালো হইতো। কারণ রেমিটেন্স যোদ্ধারে যদি আমরা এটা টেহাই দেন, প্রবাসী কল্যাণ ব্যাংক যদি টেহাই দেয়, ভিসা লাগবো, ওকে, পাসপোর্ট লাগবো, ওকে, আবার 3জন সাক্ষী লাগবো, আবার সাক্ষীর আবার চেক লাগবো, এখন আবার সামনে এমন আবার ফিঙ্গার লাগবো, এত কিছুই যদি লাগে, কারণ আমার কোনো লোক নাই, আমি কই থেকে নিয়ে আমু 3জন সাক্ষী, আবার আরেকজন ব্ল্যাঙ্ক চেক, সাদা চেক লাগবো, সাদা চেক লাগবো, পুটকির ছাপ লাগবো, কিছুদিন পরে কোন পুটকির ছাপ দেন লাগবো। এত কিছু দেওয়ার পরে আপনি যদি টেহাই দেয়, তাহলে আপনি সম্মান করলো কই থেকে? আপনি যে প্রবাসী হিসাবে, আপনি যে রেমিটেন্স যোদ্ধা, সারা দুনিয়ার প্রবাসী ভাইদের কাছে অনুরোধ করি আমি, যে আমি যে প্রবাসী যোদ্ধা, আপনি যে প্রবাসী যোদ্ধা, এর সম্মানটা কোন জায়গায়? প্রবাসী কল্যাণ ব্যাংক থেকে টেহা দেয়, হাতের ছাপ নেয়, পায়ের ছাপ নেয়, আপনার পাসপোর্ট দিতে হইব, ভিসা দিতে হইব, টিকিট দিতে হইব, তারপরে আপনার একটা সাদা চেক লিখে দিতে হইব, আবার 36 জন সাক্ষী নিয়ে জানাবো, ইত্যাদি দেওয়ার পরে আপনি টেহা দিতেছে, তাও সবাই টেহাটা পায় না। হ্যাঁ, এত কিছু করার পরে প্রবাসীদেরকে টেহা দেন লাগবো কে? তাদের পাসপোর্ট নাই, তাদের পাসপোর্টের ডকুমেন্ট নাই, আপনি তদন্ত করে দেখেন আছে। হ্যাঁ, একজন সাক্ষী নেন, 2জন সাক্ষী নেন, 3জন সাক্ষী লাগলো, আবার ভাইয়ের সাক্ষী লাগবো, আবার হেডে লাগবো, ইত্যাদি কাগজ নেওয়ার পরেও দেহার পরেও পাতিলে যায়, টেহা পায় না। সবাই কিন্তু টেহা পায় না। রেমিটেন্স যোদ্ধার জন্য বিশাল একটা উপকার করতেছে বাংলাদেশ সরকারে। কি লেখছে? হ্যাঁ, প্রবাস কল্যাণ ব্যাংক, আসুন প্রবাস কল্যাণ ব্যাংক থেকে টেহা পামু। ভাই, এই টেহা দিয়ে প্রবাস কল্যাণ ব্যাংক থেকে টেহা তুলে যারা আইতাছে, এ দেশ এখন বর্তমানে আইতাছে, এটা রাখাম হয় না। বাংলাদেশ সরকার বহুত উপকার করছে। যারা প্রবাস থেকে যাবো গা, তাদেরকে ব্যবসা বিজনেসের জন্য উপকার করেন না, টেহা দেন না। যারা দেশে যাইতেছে গা, তারা উপকার করেন, তা করে টেহাটা দেখ, ব্যবসা করুক, বিজনেস করুক। বিদেশ যাওয়ার দরকার নাই, প্রবাস কল্যাণ ব্যাংক থেকে 5 লাখ টাকা 10 লাখ টাকা তুলে নিয়ে আপনারা ব্যবসা করেন, বিজনেস করেন। এখানে ঠেলে টেহা পাঠাইতেছে 2 লাখ 3 লাখ করে টেহা দিয়ে, এটা রাখা আমার নাই। গুয়া মারা খাইয়া যাইতেছে গা, গুয়া মারা খাইয়া যাইতেছে গা ভাই। আমার তো আখামা হইতাছে না, আখামা বাল থাকেও মতরে। হ্যাঁ, প্রবাসী ব্যাংক থেকে টেহাটা তুইলে, ঘুষ মুস দিয়ে টেহাটা তুইলে নিয়ে আইছে, আর আখামা নাই। 4 মাস পর আমরা চাকরি করি, আমরা 30 বছর ধরে চাকরি করি, আমরা চেষ্টা করে প্রবাস কল্যাণ ব্যাংক থেকে টেহা তোলা হয় না। আমি 2বার 3বার ঘুরেছি, আমি পাই না। আমি চাকরি করি, প্রতি মাসে মাসে টেহা দেই, আমার কোম্পানির ডকুমেন্ট দিছি, সমস্ত কিছু দিছি, ভিসা দেখাইলাম, আমি টেহা পাইলাম না। হ্যাঁ, আমার বাংলাদেশে একটা প্রতিষ্ঠান আছে, আমার একটা আল্লাহ মোটামুটি ভাবে একটা মার্কেট যোগাইছে, আমি দেখাইলাম যে আমি যে মার্কেটটা দিছি, অর্থের অভাবে, আমার অর্থের অভাবে আমি মার্কেট চালাইতে পারতাছি না, আমার ঘুরে আবার এখন লাগে। আপনারা যদি প্রবাস কল্যাণ ব্যাংকের কত অনুরোধ করলাম, আমরা যদি কিছু টেহা দেন আপনারা, আমি বিদেশ যাবো না, আমি এনে করে ধরে খাম, আমার একটা মার্কেট আছে। আমি আমি মোটামুটি ভাবে এখানে 30-40 লাখ টাকা খরচ করে একটা মার্কেট দিছি। এখানে আমার অর্থের অভাবে, অর্থের অভাবে আমি মার্কেটের মাল সামানা তুলতে পারতেছি না। কত কইলাম, আমি টেহা পাইলাম না। আর নতুন আইতাছে, বকত করে টেহা পাইতাছে, তারা টেহা পাইতাছে, দেশে আইতাছে, আকামা নাই। আর 30,000 ছাপ, 30,000 ডকুমেন্ট দিয়ে যদি টেহাই না নাগবো, আমরা কি বালের রেমিটেন্স যোদ্ধা? হ্যাঁ, আঙ্গরে যারা আইতাছি আমরা, আঙ্গরে লেখে দেন নাগবো এখানে যে তোরা বালের রেমিটেন্স যোদ্ধা, তোরা গোয়া মারা দেগা। এটা মাননীয় প্রধানমন্ত্রী যেন এয়ারপোর্টে লিখে দেয় যে যারা বিদেশ যাবি আর গোয়া মারা দেগা। না বুঝলেন না বন্ধ কথাটা? 30 বছর হয়ে গেছে না, মাথা ঠিক নাই, মাথায় কাম করে না।
বাংলাদেশের মন্ত্রী মিনিস্টার করে কার্যকলাপ দেখে, বাংলাদেশের ব্যাংকের কার্যকলাপ দেখে মাথায় আর কাজ করে না। কিছুদিন পরে আঙ্গারে কবো, আমার রেমিটেন্স যোদ্ধারে কবো, তোরা যা আর গোয়া মারা দে, তোরা যা আর গোয়া মারা দে, এটা কবো। বুঝছেন? এখন 30 বছর হয়ে গেছে, এখন আর ডরাই না, ডর বই শেষ হয়ে গেছে গা। তাহলে না বুঝলেন না? আসসালামু আলাইকুম। ভিডিওটা প্রচার করে দিবেন সবার মধ্যেই। শক্ত বিদেশিরা শক্ত থাকবেন। মাননীয় প্রধানমন্ত্রীর কাছে অনুরোধ করবো যে রেমিটেন্স যোদ্ধা করে যে এয়ারপোর্টে থেকে ব্যাংকে গেলে যে সম্মান করে, যে যারা বিদেশ থেকে ঘুরে যাইতেছে গা, তারা যে ব্যবসা বাণিজ্যের জন্য টেহা পায়, তদন্ত করেন, তদন্ত করে দেখে টেহাটা দেন। আপনি 30,000 মানুষ নিয়ে আবেন, এইটা ওইটা ওইটা সিল ছাপ্পর মাইরে হেরে তারা টেহা দিবেন রেমিটেন্স যোদ্ধারে, তেলে বালের সহযোগিতা করলেন আপনারা। আসসালামু আলাইকুম, ভালো থাকেন, সুখে থাকেন। যারা যারা দেখতেছেন প্রত্যেকেই শেয়ার করে দিবেন। আর বিদেশি করে জন্য, প্রত্যেকটা বিদেশি করে জন্য সবাই, বাংলাদেশের মা বাপ ভাই বোন যারা আছে সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম, ভালো থাকেন, সুখে থাকেন।